আসসালামু আলাইকুম, স্বাগত আজকে জাগো টিভিতে। জানিয়ে দেব হাতে থাকা সর্বশেষ আপডেট। পৌঁছেছে মার্কিন নৌবহর। ইরানে যে কোনো সময় ইসরায়েল যুক্তরাষ্ট্রের হামলা, প্রস্তুত ইরানের রুশ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা S-400 ও চীনের তৈরি HQ-9 এয়ার ডিফেন্স সিস্টেম। যুদ্ধে এক চুলো ছাড় দেবে না তেহরান। নেতানিয়াহুর মতো ভয় পেয়ে খামেনি বাংকারে লুকাননি, বলেছেন ইরানি রাষ্ট্রদূত। যে কোনো হামলা মানেই সর্বাত্মক যুদ্ধ, ইরানের হুঁশিয়ারি। ইরানে হামলার আশঙ্কা, গণহারে ফ্লাইট বাতিল। মধ্যপ্রাচ্যে ইসরায়েলের ট্রোজান ঘোড়া, বিশ্বাসঘাতক আমিরাত, সৌদি আরবের বিস্ফোরক দাবি। ভারতের রাফালকে পরাস্ত করা PL-15 মিসাইলের শক্তি আরও বাড়িয়েছে চীন। ভারতে বাড়িতে নামাজ পড়ার কারণেও গ্রেপ্তার হচ্ছেন মুসলিমরা। শিরোনাম শুনছিলেন, এবার পুরো খবর। পৌঁছেছে মার্কিন নৌবহর। ইরানে যে কোনো সময় ইসরায়েল যুক্তরাষ্ট্রের হামলা, প্রস্তুত ইরানের রুশ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা S-400 ও চীনের তৈরি HQ-9 এয়ার ডিফেন্স সিস্টেম। যুদ্ধে এক চুলো ছাড় দেবে না তেহরান। পারস্য উপসাগরের যুদ্ধ বহন নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের বাহিনী পৌঁছানোর সাথে সাথে ইরানের সর্বোচ্চ সামরিক কমান্ড সতর্কবার্তা দিয়েছে যে ইসরায়েল বা যুক্তরাষ্ট্রের যে কোনো হামলার কঠোর ও ধ্বংসাত্মক জবাব তারা দিতে প্রস্তুত। এই অবস্থায় ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় থাকা রাশিয়ার অত্যাধুনিক S-400 এবং চীনের তৈরি HQ-9 ক্ষেপণাস্ত্র ব্যবস্থাকে সক্রিয় ঘোষণা করেছে তেহরান। সূত্র জানিয়েছে, ইরানের রুশ ও চীনা প্রযুক্তি নির্ভর এই বিমান বিধ্বংসী এয়ার ডিফেন্স সিস্টেমগুলো দেশটির গুরুত্বপূর্ণ স্থাপনা, পরমাণু স্থাপনা ও প্রধান শহরগুলোর চারপাশে মোতায়েন করা হয়েছে। বিশেষত S-400 ব্যবস্থাকে বিশ্বের অন্যতম শক্তিশালী বিমান প্রতিরক্ষা অস্ত্র হিসেবে বিবেচনা করা হয়, যা একসাথে 300 কিলোমিটার দূরত্বে একাধিক লক্ষ্যবস্তু শনাক্ত ও ধ্বংস করতে সক্ষম। ইরানের বিপ্লবী গার্ডের মহাকাশ বিভাগের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল আমির আলী হাজিজাদে স্পষ্ট ভাষায় বলেন, আমাদের প্রতিরক্ষা ব্যবস্থা চূড়ান্ত সতর্কতায় রয়েছে। আমাদের S-400 এবং HQ-9 ব্যবস্থা পূর্ণ সক্ষমতায় প্রস্তুত। শত্রুরা যদি সামান্যতম ভুলও করে, আমরা আকাশে তাদের বিমান ভেঙে চুরমার করে দেব। আমরা যুদ্ধে এক চুলো ছাড় দেব না। ওদিকে মার্কিন নৌবাহিনীর এক প্রতিনিধি রয়টার্সকে নিশ্চিত করেছেন যে পারস্য উপসাগর ও সংলগ্ন এলাকায় অঞ্চলটিতে স্থিতিশীলতা ও মিত্রদের নিরাপত্তা নিশ্চিত করতে যুদ্ধজাহাজ ও সহায়ক বহর মোতায়েন করা হয়েছে। তবে তিনি সরাসরি হামলার পরিকল্পনা নিয়ে মন্তব্য করতে অস্বীকৃতি জানান। বিশ্লেষকদের মতে ইরানের এই প্রতিরক্ষা ব্যবস্থা যুক্তরাষ্ট্র বা ইসরায়েলের জন্য বড় চ্যালেঞ্জ তৈরি করেছে। ওয়াশিংটন ভিত্তিক প্রতিরক্ষা গবেষণা প্রতিষ্ঠান স্ট্র্যাটেজিক ফোরসাইট গ্রুপের এক প্রতিবেদনে বলা হয়েছে, S-400 এবং HQ-9 এর সমন্বয় ইরানের আকাশ সীমায় ইসরায়েল যুক্তরাষ্ট্রের প্রবেশকে ঝুঁকিপূর্ণ ও ব্যয়বহুল করে তুলবে। তবে ইসরায়েলি সামরিক বিশেষজ্ঞ মেজর জেনারেল অবসরপ্রাপ্ত ইতামার ইয়ারিভ মনে করেন, ইরানের প্রতিরক্ষা ব্যবস্থা শক্তিশালী হলেও অদম্য নয়। আধুনিক ইলেকট্রনিক যুদ্ধ কৌশল এবং স্টেলথ প্রযুক্তির বিমানের কাছে এসব ব্যবস্থাও ঝুঁকির মধ্যে রয়েছে। আন্তর্জাতিক মহল ইতোমধ্যেই এই উত্তেজনা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে। জাতিসংঘের মহাসচিব উভয় পক্ষকে সংযম ও সংলাপের আহ্বান জানিয়েছেন। তবে তেহরানের পক্ষ থেকে বার্তা স্পষ্ট, প্রস্তুতির কোনো ঘাটতি রাখা হয়নি। হামলা মানেই ব্যাপক জবাব। ভয় পেয়ে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি কোনো বাংকারে লুকিয়ে নেই, বরং তিনি নিয়মিত কর্মকর্তাদের সাথে প্রয়োজনীয় বৈঠক করছেন বলে স্পষ্ট জানিয়েছেন ভারতে নিযুক্ত ইরানের কনসাল জেনারেল সাইদ রেজা মোসায়েব মোতলাগ। এনডিটিভির সাথে একান্ত সাক্ষাৎকারে ইরানি রাষ্ট্রদূত বলেন, অবরোধ এবং যুক্তরাষ্ট্রের ক্রমবর্ধমান বৈরী আচরণের মুখে ইরান মোটেও ভীত নয় এবং দেশ রক্ষায় ইরানিরা সম্পূর্ণ প্রস্তুত। মুম্বাই দায়িত্বরত ইরানি কূটনীতিক দাবি করেন, ইরানের সাম্প্রতিক অভ্যন্তরীণ অস্থিরতা আসলে বিদেশি গোয়েন্দা সংস্থাগুলোর উস্কানি। তিনি দাবি করেন, বিক্ষোভকারীরা যখন বিদেশি প্রভুদের নির্দেশে নাশকতামূলক কর্মকাণ্ড শুরু করে, তখনই নিরাপত্তা বাহিনী কঠোর ব্যবস্থা নিতে বাধ্য হয়। এই সহিংসতায় সাধারণ নাগরিক ও নিরাপত্তা বাহিনীর সদস্য সহ মোট 3117 জন নিহত হয়েছে বলে তিনি জানান, যাদের মধ্যে 690 জনকে তিনি সন্ত্রাসী হিসেবে চিহ্নিত করেছেন। মার্কিন রণতরী মোতায়েন এবং আঞ্চলিক উত্তেজনা প্রসঙ্গে মোতলাক বলেন, ইরান অতীতেও প্রমাণ করেছে যে তারা যে কোনো ধরনের বাহ্যিক আগ্রাসন প্রতিহত করার ক্ষমতা রাখে। গত বছরের জুনে ইসরায়েলের সাথে 12 দিনের যুদ্ধ বা সাম্প্রতিক সন্ত্রাসী হামলা দমনের উদাহরণ টেনে তিনি বলেন, ইরানের পুলিশ এবং সাধারণ জনগণের সহায়তায় মাত্র 2 দিনেই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। তার মতে, বিদেশি শক্তি যদি কোনো ধরনের সামরিক পদক্ষেপ নেওয়ার দুঃসাহস দেখায়, তবে ইরান পূর্ণ শক্তি দিয়ে তার জবাব দেবে।
ইরানের এক জ্যেষ্ঠ কর্মকর্তা সতর্ক করে জানিয়েছেন, দেশটির ওপর যে কোনো ধরনের হামলাকেই তারা সর্বাত্মক যুদ্ধ হিসেবে বিবেচনা করবে। মধ্যপ্রাচ্যের দিকে যুক্তরাষ্ট্রের একটি বিমানবাহী রণতরীর বহর ও অন্যান্য সামরিক সরঞ্জাম এগিয়ে আসার প্রেক্ষাপটে এই মন্তব্য করা হয়। নাম প্রকাশ না করা সত্ত্বেও ওই কর্মকর্তা বলেন, ইরান আশা করছে যুক্তরাষ্ট্রের এই সামরিক তৎপরতার পেছনে প্রকৃত সংঘাতের কোনো উদ্দেশ্য নেই। তবে তিনি জোর দিয়ে জানান, সম্ভাব্য সবচেয়ে খারাপ পরিস্থিতির জন্য ইরানের সেনাবাহিনী পুরোপুরি প্রস্তুত। এই কারণেই দেশ জুড়ে সর্বোচ্চ সতর্কতা জারি রাখা হয়েছে। তিনি আরও বলেন, ভবিষ্যতে যে কোনো হামলা, তা সীমিত হোক কিংবা ব্যাপক, সার্জিক্যাল হোক বা সরাসরি কাইনেটিক আক্রমণ, ইরান সেটিকে নিজেদের বিরুদ্ধে পূর্ণমাত্রা যুদ্ধ হিসেবে দেখবে। তার ভাষায়, এমন পরিস্থিতিতে জবাব হবে কঠোর এবং সর্বোচ্চ পর্যায়ে। এর আগে বৃহস্পতিবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান, যুক্তরাষ্ট্রের একটি নৌবহর ইরানের দিকে অগ্রসর হচ্ছে। তবে তিনি আশাবাদ ব্যক্ত করেন, এই বাহিনী বাস্তবে ব্যবহারের প্রয়োজন হবে না। একই সঙ্গে তিনি ইরানকে বিক্ষোভকারীদের হত্যার অভিযোগ এবং পারমাণবিক কর্মসূচি পুনরায় চালু না করার বিষয়ে নতুন করে সতর্ক করেন। ইরানি ওই কর্মকর্তা বলেন, যুক্তরাষ্ট্র যদি ইরানের সার্বভৌমত্ব বা ভৌগোলিক অখণ্ডতা লঙ্ঘন করে, তাহলে তার জবাব দেয়া হবে। তবে সেই জবাবের ধরন বা মাত্রা সম্পর্কে তিনি নির্দিষ্ট কোনো তথ্য দিতে অস্বীকৃতি জানান। তিনি আরো উল্লেখ করেন, একটি দেশ যখন দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে ধারাবাহিক সামরিক হুমকির মুখে থাকে, তখন তাদের সামনে প্রতিরক্ষামূলক প্রস্তুতি ছাড়া অন্য কোনো পথ খোলা থাকে না। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সম্ভাব্য সামরিক সংঘাতের আশঙ্কায় গণহারে ফ্লাইট বাতিল করা হয়েছে। শীর্ষ আন্তর্জাতিক এয়ারলাইন্সগুলো মধ্যপ্রাচ্যগামী ও মধ্যপ্রাচ্যের ওপর দিয়ে চলাচলকারী এসব ফ্লাইট বাতিল করেছে। এসব সংস্থার মধ্যে অন্যতম হল নেদারল্যান্ডসের KLM, জার্মানির লুফথানসা এবং ফ্রান্সের এয়ার ফ্রান্স। শনিবার 24 জানুয়ারি ভারতীয় সংবাদ মাধ্যম NDTVর এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়। প্রতিবেদনে বলা হয়েছে, ফ্লাইট বাতিলের ফলে ইসরায়েল, দুবাই ও সৌদি আরবের রাজধানী রিয়াদ সহ গুরুত্বপূর্ণ গন্তব্যগুলোতে বিমান চলাচল মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। ভূরাজনৈতিক পরিস্থিতির কথা উল্লেখ করে এয়ার ফ্রান্স জানিয়েছে, তারা সাময়িকভাবে দুবাইগামী ফ্লাইট বন্ধ রাখবে। অন্যদিকে KLM জানায়, তারা ইরান, ইরাক ও উপসাগরীয় অঞ্চলের আকাশসীমা ব্যবহারকারী কোনো গন্তব্যে ফ্লাইট পরিচালনা করবে না। এদিন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের একটি নৌবহর ইরানের দিকে অগ্রসর হচ্ছে। প্রতিবেদনে বলা হয়েছে, এয়ার ফ্রান্স এবং এর সহযোগী সংস্থাগুলো তেল আভিভ সহ উপসাগরীয় অঞ্চলের গুরুত্বপূর্ণ হাবগুলোতে ফ্লাইট বাতিল করেছে। লুফথানসা জানিয়েছে, তারা ইসরায়েলে কেবল দিনের বেলা ফ্লাইট পরিচালনা করবে এবং ইরানের আকাশসীমা এড়িয়ে চলবে। এক বিবৃতিতে এয়ার ফ্রান্স জানায়, মধ্যপ্রাচ্যের বর্তমান পরিস্থিতির কারণে আমরা সাময়িকভাবে দুবাইগামী ফ্লাইট স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছি। সংস্থাটি বলেছে, যাত্রী ও বিমানের নিরাপত্তা নিশ্চিত করতে তারা পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। KLM জানিয়েছে, তারা তেল আভিভ, দুবাই, দাম্মাম ও রিয়াদে ফ্লাইট স্থগিত করেছে এবং ইরান, ইরাক, ইসরায়েল ও উপসাগরীয় কয়েকটি দেশের আকাশসীমা ব্যবহার করবে না। ডাচ গণমাধ্যম NOS-কে দেয়া বক্তব্যে সংস্থাটি জানায়, তারা এই বিষয়ে নেদারল্যান্ডস সরকারের সাথে যোগাযোগ রাখছে। এছাড়া যুক্তরাষ্ট্রের ইউনাইটেড এয়ারলাইন্স ও কানাডার এয়ার কানাডা ও তেল আভিভগামী ফ্লাইটটি বাতিল করা হয়েছে। মধ্যপ্রাচ্যে ইসরায়েলের ট্রোজান ঘোড়া বিশ্বাসঘাতক আমিরাত, সৌদি আরবের বিস্ফোরক দাবি। সংযুক্ত আরব আমিরাতকে দখলদার ইসরায়েলের ট্রোজান ঘোড়া বা ষড়যন্ত্রকারী হিসেবে বর্ণনা করছেন সৌদি আরবের শুরা কাউন্সিলের সাবেক সদস্য ডক্টর আহমেদ বিন উসমান আল তুয়াইজিরি। তিনি বলেছেন, মধ্যপ্রাচ্য আরব অঞ্চলে ইসরায়েলের প্রভাব বিস্তার এবং অস্থিতিশীল করতে সহায়তা করছে আমিরাত, খবর জানায় মিডল ইস্ট মনিটর। সাবেক এই শুরা সদস্য একটি প্রবন্ধে এসব কথা উল্লেখ করেছেন বলে শুক্রবার 23 জানুয়ারি এক প্রতিবেদনে জানিয়েছে মধ্যপ্রাচ্যের সংবাদ মাধ্যম মিডল ইস্ট মনিটর। গ্রিক পুরাণ অনুযায়ী প্রায় 3500 বছর আগে প্রাচীন ট্রয় নগরী দখলের উদ্দেশ্যে দীর্ঘ 10 বছর অবরোধ আরোপ করে রেখেছিল গ্রিক সৈন্যরা, কিন্তু এত সময় ধরেও সফলতা না পাওয়ায় তারা কূটকৌশল বা ষড়যন্ত্র করে। এর অংশ হিসেবে গ্রিকরা বিশাল একটি কাঠের ঘোড়া তৈরি করে এবং এতে কিছু সৈন্য লুকিয়ে রাখে, যা ট্রোজান হর্স হিসেবে পরিচিত। অপরদিকে বাকি সেনারা জাহাজে করে চলে যাওয়ার ভান ধরে। ট্রয় নগরীর মানুষ কাঠের ঘোড়াটিকে যুদ্ধের স্মারক মনে করে এটি নগরীর ভিতরে নিয়ে আসেন। এরপর কাঠের ঘোড়ার ভেতরে থাকা সেনারা বেরিয়ে আসেন এবং ট্রয় নগরীর মানুষ যখন রাতের বেলা ঘুমিয়ে পড়েছিলেন, তখন সেটির ভেতরে থাকা প্রায় 30 জন সেনা প্রধান প্রবেশদ্বার খুলে দেন। এরপর গ্রিকদের বিপুল সেনা ট্রয় প্রবেশ করে এবং এটি প্রথমে দখল করে এবং পরে আগুন জ্বালিয়ে ধ্বংস করে দেয়া হয়।
ট্রোজান হর্সকে ষড়যন্ত্রের প্রতীক হিসেবে দেখা হয়। ডক্টর আহমেদ বিন উসমান আল তুয়াইজিরি তার প্রবন্ধে লিখেছেন, সৌদি আরব এবং আরব অঞ্চলের প্রধান শক্তিগুলোকে চ্যালেঞ্জ করার জন্য আমিরাত দখলদার ইসরায়েলের সাথে কাজ করছে। তিনি বলেন, ইসরায়েলের সাথে আমিরাতের সম্পর্ক গড়েছে সৌদির প্রতি শত্রুতা, সৌদির ধর্মীয়, ভূরাজনৈতিক এবং অর্থনৈতিক অবকাঠামোর প্রতি হিংসা থেকে। এছাড়া আমিরাত এই অঞ্চলে প্রভাবশালী দেশও হতে চায়। তিনি দাবি করেছেন, ইসরায়েলি আমিরাত সম্পর্ক আরব ও মুসলিম ঐক্যের বিরুদ্ধে একটি সুপরিকল্পিত বিশ্বাসঘাতকতা। তিনি বলেন, আমিরাত নিজেকে ইহুদিবাদীদের হাতে সমর্পণ করেছে। চীনের তৈরি অত্যাধুনিক আকাশ থেকে আকাশে নিক্ষেপণযোগ্য PL-15 মিসাইলের সক্ষমতা ও পাল্লা আরও বৃদ্ধি করেছেন দেশটির বিজ্ঞানীরা। এই শক্তিশালী মিসাইল ব্যবহার করে গত বছর এক আকাশ যুদ্ধে ভারতের অত্যাধুনিক রাফাল যুদ্ধ বিমানকে ভূপাতিত করেছিল পাকিস্তানের J-10C ফাইটার জেট। সম্প্রতি চীনের প্রতিরক্ষা শিল্পের শীর্ষ 10টি খবরের তালিকায় এই সাফল্যের কথা আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছে। এতে বলা হয়, চীনা বিজ্ঞানী ফ্যান হুইতাও এবং তার বিশেষ গবেষক দলের নিরলস প্রচেষ্টায় এই মিসাইল প্রযুক্তি চতুর্থ প্রজন্মে উন্নীত হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, গত মে মাসে ভারত ও পাকিস্তানের মধ্যে সংক্ষিপ্ত এক সংঘাত চলাকালীন পাকিস্তান বিমান বাহিনীর J-10C যুদ্ধ বিমান থেকে ছোড়া PL-15 রপ্তানি সংস্করণ মিসাইলটি ভারতীয় রাফাল জেটকে আঘাত করতে সক্ষম হয়। এটি ছিল চীনের এই অত্যাধুনিক মিসাইল ও যুদ্ধ বিমান প্রযুক্তির সরাসরি যুদ্ধের ময়দানে প্রথম বড় কোনো সাফল্য। এই সাফল্যের কারিগর হিসেবে পরিচিতি পেয়েছেন বিজ্ঞানী ফ্যান হুইতাও। তিনি এবং তার দল 7-11 সপ্তাহের 7 দিন, দিনে 11 ঘন্টা শিডিউলে কাজ করে চীনের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে আমূল বদলে দিয়েছেন। তাদের উদ্ভাবিত এই নতুন প্রযুক্তির ফলে PL-15 মিসাইলটি এখন অনেক দূর থেকে লক্ষ্যবস্তু শনাক্ত করে আঘাত হানতে সক্ষম, যা পশ্চিমা দেশগুলোর সমমানের মিসাইলের চেয়েও অনেক ক্ষেত্রে এগিয়ে। PL-15 মিসাইলটির বিশেষত্ব হলো এর দীর্ঘ পাল্লা এবং উন্নত রাডার সিস্টেম। এটি আর্লি ওয়ার্নিং সিস্টেমের সাথে যুক্ত হয়ে অনেক আগেই শত্রু বিমানকে শনাক্ত করতে পারে। ফলে প্রতিপক্ষ কিছু বুঝে ওঠার আগেই এটি ফার্স্ট স্ট্রাইক বা প্রথম আঘাত হানতে সক্ষম। বেইজিং এর পক্ষ থেকে এই ঘোষণা মূলত পশ্চিমা প্রযুক্তির বিপরীতে চীনের সামরিক শক্তির শ্রেষ্ঠত্ব প্রমাণের একটি বড় পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। এই সাফল্যের মাধ্যমে চীন আন্তর্জাতিক অস্ত্র বাজারে তাদের যুদ্ধ বিমান ও মিসাইলের শক্ত অবস্থান আরও পাকাপোক্ত করল। সূত্র SCMP। ভারতের উত্তরপ্রদেশে বাড়ি বা ব্যক্তিগত জায়গায় শান্তিপূর্ণভাবে নামাজ আদায়ের ঘটনাকেও আইন শৃঙ্খলার ইস্যু বানিয়ে মুসলিমদেরকে আটক ও গ্রেপ্তার করা হচ্ছে। সর্বশেষ উত্তরপ্রদেশে বেরেলি জেলায় একটি খালি বাড়ির ভেতরে জুমার নামাজ আদায়ের ঘটনায় অন্তত 12 জন মুসলিমকে পুলিশ আটক করে। প্রতিবেদন অনুযায়ী উত্তরপ্রদেশের বেরেলি জেলার একটি গ্রামে একটি খালি বাড়িতে জুমার নামাজ আদায় করা হয়। এর ভিডিও গোপনে ধারণ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দিয়ে পরিস্থিতি ঘোলাটে করে উত্তেজনা তৈরি হয়। এরপর স্থানীয় আপত্তি অভিযোগের কারণ দেখিয়ে গত 18 জানুয়ারি পুলিশ অভিযান চালিয়ে 12 জনকে আটক করে। পুলিশ যুক্তি দেখিয়ে জানায়, প্রশাসনিক অনুমতি ছাড়া ওই বাড়িতে নিয়মিতভাবে সমবেত হয়ে নামাজ পড়া হচ্ছিল, তাই শান্তি রক্ষায় প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। বাড়িটির মালিকের অনুমতি নিয়ে সেখানে নামাজ আদায় হচ্ছিল এবং এলাকায় বিকল্প জায়গা সংকট থাকায় মানুষ সেখানে জড়ো হয়েছিল। এই ঘটনায় পুলিশ ভারতীয় নাগরিক সুরক্ষা সহিংসতার ধারা 170 প্রয়োগ করেছে, যেখানে গুরুতর অপরাধের পরিকল্পনা সন্দেহ হলে বিনা পরোয়ানায় আটকের সুযোগ আছে। তবে এমন আটক 24 ঘন্টার বেশি রাখা যায় না। পুলিশ নামাজকে অবৈধ আখ্যা দিয়ে আটককে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে উল্লেখ করেছে। ভারতের সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী সঞ্জয় হেগড়ে বলেন, আইনে এমন কিছু নেই যা নামাজ বা কোনো ধরনের প্রার্থনাকে অপরাধ হিসেবে গণ্য করে। তিনি বলেন, ধরুন বাড়ির মালিক কোনো অঙ্গীকার ভঙ্গ করেছেন এবং এর পরিণতি সর্বোচ্চ বেসামরিক হতে পারে, যেমন জরিমানা, কিন্তু নামাজ আদায়কারীদের বিরুদ্ধে ফৌজদারি শাস্তি বা কারাবাসের যুক্তি দাঁড়ায় না। ভারতের সুপ্রিম কোর্টের আইনজীবী বৃন্দা গ্রোভার বলেছেন, সংবিধানের অনুচ্ছেদ 25 অনুযায়ী ধর্ম পালন মৌলিক অধিকার, আর মুসলিমদের জন্য নামাজ সেই অধিকার চর্চার অন্যতম মূল অনুষঙ্গ। তাই নিশ্চিন্ত ধর্মীয় অধিকার পালনের ঘটনাকে কিভাবে অপরাধ হিসেবে দেখা যায় সেই প্রশ্ন তোলেন তিনি। আরেক আইনজীবী আনাস তানভীর বলেন, ব্যক্তিগত সম্পত্তিতে এমন সমাবেশ নিষিদ্ধ বা আটক করতে হলে রাষ্ট্রকে আগে স্পষ্ট আইনগত ভিত্তি দেখাতে হবে। এরই সাথে জাগো টিভির আজকের আয়োজন শেষ করব, তার আগে শিরোনামগুলো আরো একবার। পৌঁছেছে মার্কিন নৌবহর, ইরানে যে কোনো সময় ইসরায়েল যুক্তরাষ্ট্রের হামলা, প্রস্তুত ইরানের রুশ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা S-400 ও চীনের তৈরি HQ-9 এয়ার ডিফেন্স সিস্টেম, যুদ্ধে এক চুলো ছাড় দেবে না তেহরান। নেতানিয়াহুর মতো ভয় পেয়ে খামেনি বাংকারে লুকাননি, বলেছেন ইরানি রাষ্ট্রদূত। যে কোনো হামলা মানেই সর্বাত্মক যুদ্ধ, ইরানের হুঁশিয়ারি। ইরানে হামলার আশঙ্কা, গণহারে ফ্লাইট বাতিল।
মধ্যপ্রাচ্যে ইসরায়েলের ট্রোজান ঘোড়া, বিশ্বাসঘাতক আমিরাত, সৌদি আরবের বিস্ফোরক দাবি। ভারতের রাফালকে পরাস্ত করা PL-15 মিসাইলের শক্তি আরও বাড়িয়েছে চীন। ভারতে বাড়িতে নামাজ পড়ার কারণেও গ্রেপ্তার হচ্ছেন মুসলিমরা। এই ছিল আজকের জাগো টিভিতে। ধন্যবাদ সাথে থাকার জন্য। আল্লাহ হাফেজ।